এভরিথিং ফারিহাস থেকে আমি ফারিহা চলে আসলাম আমাদের মালয়েশিয়া সিরিজের 4th ব্লগটা নিয়ে। এই ব্লগে আমি দেখাবো আমাদের কুয়ালালামপুর সিটি ট্যুরের একাংশ এবং সাথে হচ্ছে কিছু জায়গা আমি দেখাবো যেগুলোতে আপনারা সিটি ট্যুর হিসেবে কভার করতে পারবেন খুব ইজিলি। সো লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমরা গিয়েছিলাম ইস্তানা নেগেরাতে। এটাকে অ্যাকচুয়ালি ওয়াইডলি কিংস প্যালেসও বলা হয়, যেটা অ্যাকচুয়ালি দ্য অফিসিয়াল রেসিডেন্স অফ দ্য মনার্ক অফ মালয়েশিয়া। সো এটা হচ্ছে একটা প্রথম ট্যুরিস্ট স্পট ছিল আমাদের কুয়ালালামপুর সিটি ট্যুর হিসেবে, অ্যান্ড বেশ পপুলার একটা ট্যুরিস্ট স্পটও বলা যায় এটাকে। আমাদের নেক্সট স্পটটা ছিল ন্যাশনাল মনুমেন্ট অফ মালয়েশিয়া, যেইটা হচ্ছে একটা হিস্টোরিক ব্রোঞ্জ স্কাল্পচার এবং এটা ট্রিবিউট দেয় তাদেরকে যারা হচ্ছে জাপানিজ অকুপেশনের টাইমে মালয়েশিয়ার ব্যাটেলটায় প্রাণ দিয়েছিল ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার II অ্যান্ড দ্য মালায়ান ইমার্জেন্সি ডিউরিং 1948 আনটিল 1960। ন্যাশনাল মনুমেন্ট দেখা শেষ করে আমরা যাচ্ছিলাম ওদের ন্যাশনাল মস্কের দিকে, যেটা হচ্ছে দ্য লার্জেস্ট মস্ক ইন কুয়ালালামপুর, এবং এই জন্য এটা কুয়ালালামপুর ন্যাশনাল মস্ক বলা হয়ে থাকে, এবং দিস ইজ অ্যাকচুয়ালি দ্য অফিসিয়াল হেডকোয়ার্টার্স অফ ইসলাম ফর দ্য কান্ট্রি। নেক্সটে আমরা গিয়েছিলাম মালয়েশিয়ার ফেমাস ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে। এই জায়গাটা হচ্ছে ইজ লোকেটেড অ্যাট দ্য হার্ট অফ কুয়ালালামপুর, এবং দিস প্লেস ইজ সারাউন্ডেড বাই কলোনিয়াল এরা বিল্ডিংস অ্যান্ড কালচারাল ল্যান্ডমার্কস। সো প্লেসটা খুবই সুন্দর লাগে দেখতে, আর খুবই মানে ফটো স্টপের জন্য খুবই পপুলার একটা জায়গা। এরপর আমরা গিয়েছিলাম মালয়েশিয়ার একটা বাটিক ফ্যাক্টরিতে, যার নাম হচ্ছে জারি বাটিক। এখানে হচ্ছে বাটিকের যাবতীয় জিনিসপত্র পাওয়া যায়, আর মালয়েশিয়ার বাটিক কিন্তু অনেক বিখ্যাত এদের স্পাইরাল ডিজাইন, ফুল, লতা পাতা এইসব মোটিফের কারণে। This one is a silk. Is it done by hand side? এরপর স্ট্রেইট আওয়ে আমরা চলে যাই কুয়ালালামপুর সিটি সেন্টারে, যাকে KLCC বলা হয়। এখানে পেট্রোনাস টুইন টাওয়ারটা আমরা দেখি, আর এটা আসলে ছিল ওয়ান অফ মাই বাকেট লিস্ট, সো আই এম ভেরি হ্যাপি। টুইন টাওয়ার দেখার পর আমরা সুরিয়া KLCC শপিং মলে ঢুকে যাই। ভিতরে টুকটাক কিছু শপিং করেছি ব্র্যান্ডেড শপ থেকে, অ্যান্ড এরপর হচ্ছে আমাদের টার্গেট ছিল আমরা একটু অ্যাকোয়ারিয়াটা ভিজিট করব। এখানে হচ্ছে বাচ্চাদের নিয়ে যাওয়াটা আমাদের খুবই ইচ্ছা ছিল। তো আমরা বাইরে বের হয়ে কিছুক্ষণ দেখে নিলাম আসলে এটা কোথা থেকে যাওয়া যায়। আশেপাশে কয়েকজনকে জিজ্ঞেস করে নিলাম যে অ্যাকোয়ারিয়াতে যাওয়ার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কোনটা। তো পরে দেখলাম যে ওটা অ্যাকচুয়ালি সুরিয়া KLCC শপিং মলের নিচ থেকেই যেতে হয়, বেসমেন্ট দিয়ে বের হয়ে। সো অ্যাকোয়ারিয়া ভিজিটের যে ব্লগটা সেটা আমি এর পরের ব্লগটাতে আপলোড করে দেবো হোপফুলি। আর টিল দেন আমি রিকোয়েস্ট করব যে আমার সাথে থাকার জন্য। আমার মালয়েশিয়া সিরিজের টিল নাও যতগুলো ব্লগ হয়েছে সবগুলো ব্লগ দেখার জন্য আপনাদের রিকোয়েস্ট থাকলো, আর আপনাদের কনস্ট্রাকটিভ ফিডব্যাক আমাকে জানাতে ভুলবেন না। সো stay tuned with me and stay tuned with everything Farihas. Thank you so much.